শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। কি সুন্দর মিষ্টি কোকিলে ডাকতেছে, কু কত সুন্দর লাগতেছে। সকালের পরিবেশটা একটা অন্যরকম। যাই হোক, গতকালকে আর কোনো বৃষ্টি টিষ্টি হয়েছে না, আর নাইলে আপনার এই যাবৎকালে কয়েকদিন ধরে, এক সপ্তাহ ধরে আপনার প্রতিদিন রাত্রেবেলা তুফান আর বৃষ্টি চলছেই। যাই হোক, গতকালকে একটা দিন গ্যাপ গেছে আর কি। সীমা সান টান কই দেয় একেবারে রেডি হয়ে গেছে, এখন প্রায় 6:20 মতো বাজে আর কি। সীমা আজকে বোধহয় খুব সকালে উঠছে। হ্যাঁ, আজকে সকালে উঠছি, আজকে অনেক সকালে সজাগ হয়েছি। মনে করো 3টার সময় সজাগ হয়েছি, পরে আর ঘুমাতে পারছে ভালো লাগছে না, পরে আর ঘুমাতেছে, পরে উঠতেছে। একটা জিনিস চিন্তা করে দেখছো, এই যে গাছটা, এটা ক্ষত নিয়ে আসে, বাচ্চা আছে, মানুষের মধ্যেও তো এরকম আছে, আছে না? আছে পায়ের মধ্যে কত লইয়া, এত কত লইয়া। হ্যাঁ, সারাটা জীবন বাচ্চা তখন লাগে। হ্যাঁ, একটা গাছ আছে, গাছটার মাঝখানের অংশ ফাঁকা। এটা তো ইচ্ছা করে গেছে। হ্যাঁ, এটা তো ইচ্ছা করে গেছে। কি পাইল এটা? এটা এই যে সুমন্দ আছে না, ভিতরে না আইতো না, ভিতর মা থাকতে বইয়া বইয়া দাঁড়ায় দাঁড়ায় এটা গতটা গেছে। না এমন গত আছে না তো, এটা এই গত বেড়ে আবার যে বই তো জায়গাটা বনে সিস্টেম করছে। বুঝছি, কিন্তু এটা ক্ষতটা তাকেই গেল। যতদিন পর্যন্ত বাচ্চা আছে গাছটা, ততদিন পর্যন্ত এই ক্ষত নিয়ে বাঁচতে হইব। বদ্রিরাজ গাছ, আমরা ছোটবেলায় বদ্রিরাজ গাছের গুঁড়া দিয়ে আমরা কত খেলছি, শিক দিয়া, মার্বল। দুইটা গাড়ো আছে না? 3টা 4টা ওই আগার মধ্যে মালিক নেই, কারো লেগেছে না, আমরা কাছে হইছে না। ওইব 2টার জায়গা 4 এনো 5টা হয়েছে, আমরা একটা হইলে আইব। যাই হোক, দেখা যাক কি হয় অবস্থা। একটা ডাল ভাঙা না গেতে কি ওই গাছটা না, ওইগুলি গাছে ডালটা এটা ভাঙ্গা বলতে ভাঙ্গাই, এটা কাটতে নিছে না, কাটছে যে। একটা জিনিস লক্ষ্য করে দেখছো সীমা, শিমুল গাছের যত শিমুল ফুল আছে সব পালাই দিছে, একটা ফুলও নাই। তুফানে কয়েকদিনে বৃষ্টি, তুফানে আমের বোল যা আছে গাছে নাই, কেউ গেছে যারা গেছে আগে হয়েছে, আম ভরে গেছে, তারা দিয়েছে শক্ত হয়ে গেছে গা মুকুল, এটি আমরা তো ছোট ছোট হয়ে গেছে, সব শেষ। আশা করছিলাম যে এই বছর বোধহয় ভালো আম আইব, কিন্তু সব আশা করলে গতকালকে বুবি গেছে, বুবির ফুল দিতেছি, একটা বুবি ফুল অনেক। গতকালকে তোমার মনে করো যে ওই ঈদের একটা বাজার, তা আমার বাজারের সাথে হয়েছে অতীতপুর গ্রাম আর কি, বুঝছো? তো এই গ্রামের প্রায় অধিকাংশ লোকই তোমার মন খারাপ, কেরে জানো? তোমার এই 2-3 দিনের তোমার ঝড় তুফানে মানে জমি যা আছেন সব জলে খাইলছে, আর নদীর মধ্যে তো জল পর্যাপ্ত পরিমাণে বাড়ছে। আজকে কালকে দিনে দিনে আর রাত্রে রাত্রে আরও বাড়ছে, বোধহয় 2-3 হাত, অনেকটা জল। হঠাৎ করে তোমার জল আয় পড়ছে, তো এই জল, নদীর জল তোমার বিলের ইন্দা খাল আছে, এই খাল বায়া বায়া গিয়া তোমার ঢুকছে। যত জমি আছে মনে করো যে হগলে মাত্র থোর হইতাছে, এখন যদি জলের তলে জায়গা, তাহলে তো মনে করো যে সব শেষ। হাই রে, কেলাবাইন মারা গেছে। রমজান মাসে মারা গেছে। হ্যাঁ, রমজান মাস মারা গেলে তো ভাগ্য ভালো। এটা কই যেতাম না, উনি কি রোজা রাখছে কিনা এটা তো জানা নাই।
কত কিছু করে। হ্যাঁ আমনে কি তাহলে এই যে হালের বাড়ার তৈবা ওই রে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে সীমা রে রাস্তাঘাটে অনেক কত মানুষ বাড়িব আর কত মার বুক খালি হইব এই যে বেপরোয়া গতি এই ঈদের মধ্যে কেউ আসলে এবারে ফিরবো, কেউ হয়তো দুর্ঘটনাও করতে পারে। তাই ঈদের মধ্যে তো তোমার রাস্তাঘাটটা প্রচুর পরিমাণে জাম জামটা হে একটার আগে কার আগে কাটা যাইতো গা একটা ট্রেনের পিছন দিয়ে দেয় একটু জায়গাটা ঈদে কিছু জানি খোয়াই দিয়ে চাক্কা ডিমে দে উঠিয়া বয়ে বয়ে দাঁড়ায় দাঁড়ায় আইসে 100 কিলোমিটার ইভিরি আছে অনেক মানুষ জীবনে রিস্ক লয়ে এটা ঠিক না এটা ঠিক না অত ই করে আচ্ছা আমি 2 দিন পরে আইয়াম তাইলে অত রিস্ক লয়ে আইলাম আমার ঈদ বড় না জীবন বড় জীবনটা জায়গা ছিল তো শেষ আপনার চ্যানেলে যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন আপনাদের কাছে করজোরে অনুরোধ যারা আপনাদের আত্মীয় স্বজন মনে করেন যে ঢাকা আছে অথবা বিভিন্ন জায়গায় আছে দেখা গেছে যে ঈদের ছুটি উপলক্ষে মনে করেন যে বাড়িতে আসে তাদেরকে বলে দিয়েন জীবনের রিস্ক নিয়ে যাতে না আসে মনে করেন বছরে একটা ঈদ যেরকম আনন্দের তেমনি জীবনটাও কিন্তু যদি চলে যায় এটাও কিন্তু একটা কষ্টের থাকবো সারা জীবনের লেগে যারা যারা আসবেন যদি মনে করেন যে আমার জীবনের ঝুঁকি আছে তাহলে না আসাটাই আমি মনে করি সবচেয়ে উত্তম দয়া করে আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ আসে বলবেন যে রিস্ক মুক্তভাবে যাতে আসার জন্য আর কি এই যে একটু আগে মাইক মারলো আমাদের ফুলবাড়িয়া থেকে আসার সময় এক ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এখন মনে করেন ভাগ্যে যদি তাহে তাহলে হেড হয়েছে অন্য কথা কিন্তু আপনি যদি বুঝেন যে আমি যাইলে আমার রিস্ক হইব তাহলে না আসাটাই সবচেয়ে ভালো হয়তো দেখা গেছে যে আপনার একটু রিস্ক নিয়ে আসাটা সারা জীবনের কান্না হয়ে থাকবো আর কি ঠিক না সীমা আমরা যখন আপনার সকালবেলা যখন ভোরবেলা আমাদের এনে ট্রেনটা যখন আসে তখন দেখা গেছে যে একেবারে ছাদের উপরে তোলে যা আছে মানে কোনো জায়গা বাকি নাই যে এনে লোক নাই আর আর সবচেয়ে বড় কথা হইলো এই জিনিসটা তারা চিন্তা করে না একটা ট্রেন চলতেছে ট্রেনের লাইন তো সব জায়গায় সমান না এক জায়গাতে একটু বেহাতেরা আছে একটু লুজ আছে ট্রেন যখন স্পিডে চলে তখন তো ট্রেনটা হেলে দুলে মানে হেলে দুললে দেখা গেছে যে অনেক সময় যদি এই উপরের যে মানুষটা তা এই মানুষটা যদি ছিটকা করে যায় তখন একটা বিশাল একটা ক্ষতি না হয় একটা পাও যাইব গা নাইলে জীবন যাইব গা শেষ তো যাই হোক এটাই আর কি আমাদের তরফ থেকে যতটুকু সতর্ক করার দরকার ঈদ সামনে যেই তো আমরা করলাম আর কি বাকিটা আপনাদের ইচ্ছা যদি ভালো লাগে একটু মনে করুন যে আপনারা আত্মীয় স্বজন যারা আছে সবাই বললেন তুলে লাও মনে আর কি তৈব রাখিয়া গাছ তো মরে যেতেছে মনে রাখিয়ে কি ধরবা কালকে যে তুমি একটু বাজিও ছিলা এই যে কয়টা বেগুন আর হলো সিম দিয়া আর হলো ইয়ে দিয়া এটি খাইতে ভালাই লাগছে হই 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 চিন্তা রয়েছে আমার যে ভালাই লাগছে শুকাইলে পরে বেকল্লা শুকাইলে পরে আর মেঘ বৃষ্টিটা একটু গেলে একটা না রোদ উঠলে পরে এই জাগটা কুবাই না একটা কিছু হলাই দিলে দেখো যেটি একেবারে মাটির লগে মিশে রয়েছে না বেগুন এটি তুলে লাও কারণ নষ্ট হয়ে তো লাভ নাই বুঝছো না খাইলে ফেলে গেলে লাভ আছে হ্যাঁ রবি মামা লাভ লই আইছি বড় আছে না আচ্ছা আকাম যেটা হয়ে গেছে তৈছি
এটি করতে হই 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 দিছে হই যা ওই তুমি জানো দাঁড়াইছিলে এনে আছে আর একটা এই যে একটা এই তো এই যে অর্ধেক খাই আলছে নাকি তো হচ্ছে দেখো তো টিপ দিয়ে না পড়ছে না মাটি ঢালে হ্যাঁ কালারটা কালারটা হয়েছে হয়েছে ওই যে দেখো ওই যে এই যে এনে একটা আছে যেটি মাটির লগে লাগিয়ে রয়েছে এটি এটা টান দাও এটা ই করো আর নাহলে আর বেগুন ধরতো না ওই যে এনে একটা আছে এটা কি বালা না দেখো ভালো না থাকলো তো তুলবি আমার মনে হয় বয়েছে আর নাই যাও হ্যাঁ আমরা কহল খারাপ লাউ হইতোই না মানে লাউ গাছের বাড়ি চাই না আগা ডুগা খাওয়া হয়েছে 2-4 দিন হ্যাঁ সীমা কইছি 2-4 দিন আগা ডুগা খাওয়া হয়েছে এটাই বালা আমরা আগা ডুকা খাই এই যে তেলিস নাও হয় দেশি লাউ হয়েছে কয়েকটা খাইলাম এটাই টান দো হিন্দা ইয়েলা টান দো পাইপ দে টান দিলে আইব নিচ দে হেটা দূরে টান দো হেটা নিচের ডাত হ্যাঁ সিরে যাবো সিরে যাবো সিরে যাবো অনেকলা টান দো হ্যাঁ আচ্ছা এটা হয় তিনটা আছে তো বাহি শাড়িটির রং গেছে না কিন্তু সিটে গেছে হ্যাঁ কম দামের শাড়ি তো আগের শাড়ি তো আজকাল নাই বুঝছো না আগে তোমার 400-500 দিয়ে একটা শাড়ি আনলে তোমার করে 1 বছর যাবাইছে এই ব্যাপার গেছে আর অনেক শাড়ি তোমার চিরা দেখছি আরে সব কিছু হ্যাঁ সেলাই করলে শাড়িটা একটু সেলাই করে লাগবে এটা সিলে গেছে
যেটি সিরা এটি শিলা হইলে লইবা যাওয়ার সময় কিন্তু কোনো ভিড় থাকতো না সীমা আহনের সময় ভিড় থাকতো প্রচুর পরিমাণে নাই বহাই নাই ওখানে তোমার ট্রেন যাইলে খাইলে ওই যে খালি একবারে ট্রেন ঈদের পরের দিন থেকেই প্রচুর পরিমাণে ভিড় হইব আজকে ট্রেনটা লম্বা হয়েছে অনেকটা লম্বা কয়টা বগি গনলাম মতো না এই বেগুন থাকতো না গেছে গা সামনে গেছে গা আরো সামনে গেছে গা ওই মা তার থেকে একেবারে সিরিয়াল সামনে গেছে গা আরো আজকে অনেকটা লম্বা ট্রেন আমরা পরিবেশটা দেখছো সীমা কত সুন্দর চারিদিক দিয়ে সবুজ আছে হ্যাঁ বুঝতে পারবো এখন আমরা ঈশা সুন্দর হয়েছে তো কত সুন্দর দেখা যায় আমরা ঈশারে সুন্দর আমরা ঈশা আমরা মার মতো সুন্দর হইব আমরা মা অত শুরু বলা সুন্দর আছি জিগায় দেখো ঈশা তুমি জিগায় দেখো তোমার টাম্মারে আগে যে শুনকা সোজা ছিল ওই শুনকাতে দেখলাম বর্ষা দবদবা দবদবা ওহন কালো হয়ে যেতেছে টার দি হ্যাঁ টার দির ওখানে দিন আস্তে আস্তে কমে হ্যাঁ টার দির 6 মাস 1 বছর আগের ছবি দেখছস না ঈশা কত সুন্দর আছি না আর এখন আস্তে আস্তে টার দি যাইতেছে গা এটাই নিয়ম বাবা প্রথমে তোমার মনে করো যে সুন্দর থাকবো ফর্সা থাকবো পরে চামড়া লুচ হইব কুচ হইব পরে কোমর গুজো হইব এইভাবেই জীবন বাবা হা 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 করার নাই কিছু আর যেটা তোমার মারটা একটু পরে গাইব সীমা তোমার তো একা এলাম হ্যালো অন্যদিন তো আমরা এখানে আগে তুমি তো আজকে আগে এই জায়গাটা খোলামেলা থাকলে কিন্তু ভালোই লাগে ময়দান হ্যাঁ বৃষ্টি বাদল থাকলে আর ভালো লাগে এটা লেগে এই জায়গাটা আমি তার আবি যাবি ই করতাম না ফালাইতাম না যা রোদ দেওয়া দরকার এই খেতে হচ্ছে হ্যাঁ এই জায়গাটা পরিষ্কার করে রাখবো খোলা হয় না একটু আটতে চলতে পারবো খেলাধুলা করতে পারবো তবে জায়গাটা কিন্তু তোমার বৃষ্টি বাদল রোডি হলে ফিসলাও তাই ফিসলা জলও তো দিমে থাকবো এই গাছ এসে কত দিয়ে নেই গাছটি রঙে তা কাটতে পারে না ওই দূরা ঢিকাইতে বুঝতে পারলাম সে রিভিউ বললাম আমরা কি করবো সকালবেলা একটু দোকানে যাওয়ার আগে একটু চা বিস্কুট খাই যায় আর কি দোকানে গেলে তো 10 টাকা কিনুন লাগে না না দোকানে গেলে তো চা 5 টাকা কাফি তবে আমার দোকান থেকে অনেকটা দূরা আমি যাই না চা খাওয়ানোর দিকে আর রোজা রমজানের দিন তো তোমার বিশেষ করে চা লয়ে আয় না হ্যাঁ না শেষেই আর হয়তো গোনার দিন আর 2টা দিন হয়তো আছে বিশেষ শুক্র যদি শনিবারে ঈদ হয় তো শুক্রবারেই শেষ রোজা রাত্রে আর যদি ওই শুক্রবারে হয় তাহলে বৃহস্পতিবারে রাত্রে খাই শেষ রাত্রে বলতে ইফতারি খাই শেষ আর হ্যাঁ একটা নাকি ভাই একটা মাস বড় রোজা রাখি এর আসলে একটা মাস একটা না টানা গারে আর আমরা যে মনে হলো মাসে 1-2টা উপবাস করার লাগে হ্যাঁ আমরা প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকজনেরই এটা মনে করো যে কষ্টটা মান্য নুন লাগবে কেউ রান্ধে না বাত্তা কেউ আছে তোমার সন্ধ্যা রাইতে রান্ধে লায়
রান্দা পরে তোমার মনে করো যে তরকারি গরম আলাদা কইরা থেকে দে হ্যাঁ খালি বাটটা রান্দে এটা রাত অত রাত করে কি ঘুমাইবে কোন সময় রানবো কোন সময় খাইবো কোন সময় না যারা তোমার এটা অভ্যস্ত হয়ে গেছে তারা করে কি জানো ধরো ওই ইফতারি করিয়া পরে তোমার নামাজ টামাজ পড়িয়া পরে তোমার কতক্ষণ পরে গরম ভাতটাত খাই টেয়া পরে শুয়ে পড়ে পরে আবার মনে হচ্ছে 1টা 1:30 বা 2টা দিক দিয়ে উঠে এটা আজকে আমি এটা টের হয়েছি এটা তো টের হয় ভাই সজাগ থাকলে শোনা যায় চারিদিক না দিয়ে আমরা কিন্তু মসজিদ না আমরা এদিকে তো মনে করো যে আশপাশে প্রায় 7-8টা মসজিদ প্রত্যেকটা মসজিদের মাইকই তো মনে করো যে শোনা যায় আর রাত্রেবেলা নীরব থাকলে তো দূর থেকে একটা শব্দ হইলে বোঝা যায় ছাড়া ভালোই হয়েছে সীমা পাইনচা হয়েছে হ্যাঁ তাহলে পাইনিস তোমারটা লয়ে এরকম ঈদের উপলক্ষে অনেক মুরগি আমরা স্টক করতেছে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এই পর্যন্ত